বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি যেই ব্লগ নিয়ে আসছি সেটি হচ্ছে আপনাদের অসাধারণ লাগবে। এই ব্লগটি দেখে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা শেষ পর্যন্ত দেখলে চমক লেগে যেতে পারেন, কারণ এই ব্লগে থাকছে অনেক অসাধারণ কিছু কিছু দৃশ্য। আজকে আমি কোন জায়গাতে যাচ্ছি আপনারা হয়তো জায়গার স্থানটি দেখে বুঝে যাচ্ছেন। আজকে আমি যাইব হচ্ছে মেট্রো রেল দিয়ে যাই মইলাম ওই কোন জায়গাতে, এটা ওই আগারগাঁও ফার্মগেট থেকে। আমি এখন স্টেশন ফার্মগেট থেকে উঠবো। ফার্মগেট থেকে আমি এখন আগারগাঁও যাইব। আগারগাঁও থেকে পরে উত্তরায় যাইব, ওইটার ব্লগ পরে পাইবেন। কিন্তু এখন হইলো এখন আমি যে জায়গাতে যাইব ওই জায়গার ব্লগ করতেছি। আমি শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি কিভাবে যাচ্ছি। আমি এইখানে যাই, আমি সুন্দরভাবে টিকিট কাটবো। টিকিট কাটে তারপরে আমি আপনাদেরকে আমি দেখাবো। তারপরে মানে সম্পূর্ণ জিনিস আপনাদেরকে আমি দেখাবো। টিকিট কেটে তারপরে করে দেখাবো। এখন বর্তমানে আমি যাচ্ছি, আমি পাঞ্চাবায় যাইতাছি। খুব ভালো লাগতাছে, খুবই মজা লাগতাছে, কারণ আজকে খুব গরম পড়ছে। আজকে অস্থির গরম পড়ছে। আমি তরমুজ খাই একদম যায় একদম হয়ে একদম। আজকে পরে 400 টাকার মতো খরচ হয়ে গেছে আমার। কি কমো আমনা করে আজকে, মানে এই যে দেখেন স্টেশনের মধ্যে আইসি, কিছুক্ষণ পরে আমি টিকিট কাটতে যাবো। এই যে টিকিট কাউন্টার আইসি, এখন টিকিট কাটতেছি। টিকিট কাটতেছি তো দেখেন কত সুন্দরভাবে টিকিট কাটতেছি। মেশিনের মধ্যে কীভাবে ঢোকা কিছু মানে নিয়ন্ত্রণ জানি না। এখন আমরা টিকিটটা ছোঁয়াই দিয়ে আমরা ওই দিয়ে বাইর হয়ে যাব। বাইর হয়ে দিয়ে আবার সিঁড়িতে উঠবো। সিঁড়িতে ওঠার পরে আমার কিছু বাইর বাজার আসছিল, ওরা বললো তোমার পেজের নাম কি, আমি পেজের নাম বলে দিলাম। তারপরে আমি যাইলাম, এখন উঠবে সিঁড়িতে উঠতেছি। এখন মেট্রো রেলের উপরে যাব। এই উপরে যাওয়ার পরে দেখতেছি আমরা মানে একটা গাড়ি আসছে, বাট ওটার মধ্যে খুব ভিড়। আল্লাহ, যে গরমের মধ্যে এই ভিড়ের মধ্যে যাবো জীবনে আমরা জীবনে যাবো না, কারণ এই গরমের মধ্যে যাওয়া সম্ভব না। এই গরমের মধ্যে আমরা যেতে পারবো না, কারণ কষ্ট লাগলেও একটু মজাও লাগছে। ফানি লাগলেও একটু কষ্ট লাগছে, কষ্ট লাগলেও একটু মজা লাগছে। যাই হোক, এটার পর আমরা আরেকটি ট্রেন আসতে দেখতেছি। এই ট্রেন আসার পর 10 মিনিট ওয়েট করলাম, আসলো। তারপরে এইটার মধ্যেই আমরা দেখি আগে কি হয়। এটার মধ্যে যদি উঠা যায় উঠবো, তাহলে দেখি আগে এই পর্যায়ে কি করুন যাই। তো যাই হোক, এই পর্যায়ে আমরা এই ট্রেনের ভিতরে উঠে গেলাম। উঠার পরে আমরা ভিতরে দেখতেছি অনেক পরিবেশ সুন্দর, অনেক কিছু অনুভব করতেছি। এখন আমরা আগারগাঁও ফার্মগেটের উপরে বিজয় সরণির উপর দিয়ে যাচ্ছি। খুবই অসাধারণ ভিউ পাচ্ছে, দেখেন কত সুন্দর ভিউ পাচ্ছে। আহা, কত সুন্দর! আপনাদেরকে বলবো কিভাবে যে এত সুন্দর ভিউ পাচ্ছে। যাই হোক, আপনারা উঠেছেন নাকি আপনারা বলবেন অবশ্যই। অনেক সুন্দর ভিউ পাচ্ছে, দেখেন। আমি সামনেতেও দেখেছি, পিছন থেকেও দেখেছি। ঢাকা শহরে যে এত সুন্দর একটা মেট্রো রেল, বাংলাদেশের এত সুন্দর একটা ভিউ মেট্রো রেল উপরে দিয়ে দেখা যাচ্ছে, দেখেন কত সুন্দর একটা ভিউ পাচ্ছে। যাই হোক, আমার অনেক মজা লাগছে। একটি ঘটনা আমি ছাড়ছিলাম আপনাদের সঙ্গে, শেয়ার করছিলাম যে আমাকে ধাক্কা মারছিল। আসলে বিষয়টা হলো, তারা তো মানে ভাবে হয়তো এরা হলুদ সাংবাদিক মনে কি ভিডিও করে পাগলামি। আসলে এই লোকটা আমি চিনতে পারছি, এই লোকটা হচ্ছে আসল টিকটকার। ওই যে আপনারা যে দেখেন যে শুধু টিকটকের মধ্যে শুধু বলে যে গরিবের দলেরা, ওই লোকটা। আসলে এই লোকটার আমি খোঁজ নিয়ে দেখলাম, পিছন গিয়ে দেখছি। আসলে এরপরে আমরা আগারগাঁও নাইমে ওখান থেকে আমরা চলে